আমাদের বাংলাদেশে এক বক্তা আছে, কুষ্টিয়ায় তার বাড়ি, ভার্সিটির মাল নামে পরিচিত। সে বলেছে খাদিজা এমন মহিলা, খাদিজা খাদিজা এমন মহিলা জীবনে 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, জীবনে দান সাদগাও করে নাই, জীবনে পর্দাও করে নাই, দান সাদগাও করে নাই, 5 ওয়াক্ত নামাজও পড়ে নাই, পর্দাও করে নাই। তাহলে দেখেন কি মারাত্মক কথা বলেছে, বেত্রাঘাত করা ফরজ। নবী আলাইহিস সালামের স্ত্রী খাদিজার শানে কি কথা বলেছে, এমন কথা বলেছে আমার মনে হয় ওর মধ্যে ইমানই নেই, ওকে বেত্রাঘাত করা ফরজ। বাংলাদেশে যে কত দরজা আছে, কত দরগা আছে, বগুড়াতে যাবেন, বগুড়া ঠনঠনিয়াতে একটা মাজার আছে, মাজারের নাম হলো ভাই পাগলার মাজার। বলেন কি পাগলার মাজার? ভাই পাগলার মাজার। কি আমার কথা আপনারা বুঝতেছেন? কোনো অসুবিধা হচ্ছে না তো? বগুড়া ঠনঠনিয়াতে আছে ভাই পাগলার মাজার, বগুড়া সোনাতলায় আছে ঘোড়া পীরের মাজার, বগুড়া আরেক জায়গায় আছে চাচা পাগলার মাজার। ভাইও পাগলা, চাচাও পাগলা, কয়েকদিন পরে আর গোষ্ঠী শুদ্ধায় হবে পাগলা। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? 3টি গুনাহ বড় গুনাহ, সবচেয়ে মারাত্মক গুনাহ। আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আইয়ুয যামবি আকবার। নবী গো, কোন গুনাহ সবচেয়ে বড়? আল্লাহ নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আনতা দুআলিল্লাহি নিদ্দান, আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা, আল্লাহর সাথে শিরক করা, এই গুনাহটা সবচেয়ে বড় গুনাহ। লোকটা আবার বললেন সুম্মাইয়ুন, তারপরে কোন গুনাহ? আল্লাহ নবী বললেন আনতাকতুলা ওয়ালাদাকা খাশিয়াতা আইয়াতুমা মাকা, খাদ্যের ভয়ে সন্তান হত্যা করা, এইটা সবচেয়ে বড় গুনাহ। ওই লোকটা আমার বললেন সুম্মা আইয়ুন, তারপরে কোন গুনাহ? আল্লাহ নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আনতাজনি হালিলাতা জারিকা, পাড়াপড়শি মহিলার সঙ্গে জিনা করা, এই 3টি গুনাহ সবচেয়ে বড় গুনাহ। আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন কুতিলতা আও হুরিকতা, যদি তোমাকে হত্যা করা হয়, যদি তোমাকে আগুনে জ্বালিয়ে দেওয়া হয়, তবু তুমি শিরক করবে না, শিরক করবে না। অন্য একটা আয়াতে আল্লাহ বলেছেন শিরক করলে এই গুনাহ আমি আল্লাহ ক্ষমা করব না, শিরককারীর উপর আমি আল্লাহ জান্নাত হারাম করেছি, ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা হলো জাহান্নাম। এজন্য শিরক করা যাবে? আরো জোরে বলেন, শিরক করা যাবে? আমি গত বছর লালমনিরহাট মাহফিল করে আমি রেল স্টেশনে বসে আছি, ইন্টারসিটি ট্রেনে আমি গাইবান্ধা আসবো। এমন সময় দেখলাম এক জটওয়ালা মুরব্বী মানুষ একতারা দোতারা সেতারা নিয়ে গান গাইতেছে আর আসতেছে। গানটা হলো, কেউ ফেরে না খালি হাতে, কেউ ফেরে না খালি হাতে, খাজারে তোর দরবারে, কেউ ফেরে না খালি হাতে, খাজারে তোর দরবারে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই মুরব্বী এই গান বলতে বলতে আসতেছে, আমি মুখের দিকে তাকিয়ে দেখলাম যে মাথায় চুল আছে, মুখেও দাড়ি আছে। আমি বললাম, চাচা আপনি এই গান বলেন না, ইমান নষ্ট হয়ে যাবে, ইমান হারা হয়ে যাবেন। তখন মুরব্বী বলল, বাবা শোনো, তোমরা মৌলবী মানুষ, তোমরা মাওলানা মানুষ, জুমায় খুতবা দাও, তোমরা ওয়াজ মাহফিলে বক্তৃতা দাও, তোমাদেরটা ঠিক আছে। আর আমরা যে গানের মাধ্যমে মানুষের দিল মন গলাই, এটাও ঠিক আছে। তোমরা খুতবা দিয়ে ওয়াজ মাহফিলে বক্তব্য দিয়ে মানুষের দিল মন নরম করো,
এটাও ঠিক আছে। আর আমরা যে গানের মাধ্যমে মানুষের দিল মন নরম করি, এটাও ঠিক আছে। তার মানে আমাকে সাপোর্ট করে আমার থেকে সাপোর্ট নিতে চায়। আমি বললাম ঠিক বলছো। তখন ওই মুরব্বী বলল, বাবা শোনো, আমার এই কথা কেউ বুঝেনি, বাবা তুমি যে বুঝেছো এই জন্য তোমার ধন্যবাদ। আমি বললাম আমি কি বুঝেছি শেষ পর্যন্ত শোনেন। তখন ওই মুরব্বী বলল, বাবা বলো। আমি বললাম শুনেন, টিউবওয়েলের পানি দিয়ে চিড়ে ভিজাইলে চিড়ে নরম হয়, আর মুত্তে ভিজে লাইন আশরাকতা, হে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি শিরক করো তোমার আমল বাতিল হয়ে যাবে। যে নবীর আগের পাপ পরের পাপ, যে নবীর জীবনে কোনো পাপই নাই, সেই নবীকে আল্লাহ সতর্ক করেছেন। এমন নবীকে সতর্ক করা মানে পৃথিবীর সব মানুষকে সতর্ক করা। মহিলারা বেশি শিরক করে, কথায় কথায় শিরক করে, অনেক মহিলারা দেখি। তবে আপনাদের রাজশাহী জেলার মা বোনেরা অত্যন্ত ভালো। মহিলাদের হাত থেকে যদি থালা বাসন ঘটি বাটি পড়ে যায়, মহিলারা বলে বাড়িতে কুটুম্ব আসবে। কি এই কথা বলে কি বলে না? যদি ঘরের ছাদে কাক ডাকে, অনেক মহিলা বলে যে আমার বাবার বাড়িতে কে যেন মারা গেছে। বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। শিরক করা যাবে না, শিরক করা যাবে না। কেউ জামা কলা খায় না। জামা কলা চেনেন আপনারা? একটা কলার সঙ্গে আর একটা কলা লেগে থাকে। কি কলা বলে মুরব্বীরা? জামা কলা, তাই না? এই জামা কলা অনেকেই খায় না, যে জামা কলা খাইলে জোড়া সন্তান হবে। আচ্ছা বলেন, সন্তান দেওয়ার মালিক কি? যারা চুপ করে থাকলেন, সন্তান দেওয়ার মালিক কে বলেন? আল্লাহ। অনেকে জামা কলা খায় না, নিজে খায় না। ওই যে বাড়িতে গোয়াল ঘরে দাদা দাদি আছে, দাদা দাদিকে খাওয়ায়, যে সন্তান তো ওনাদের আর হবে না, ওনাদেরকে খাওয়াই দাও। বাবা গো, শিরক করা যাবে না, শিরক করা যাবে না। শিরক করলে আমল বরবাদ হয়ে যাবে। শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না। এইবার আসেন ইসলাম দরদি ভাইয়েরা, মায়েরা আমার, বোনেরা আমার, খুব মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসেছিলেন। এমন সময় মায়েদা ইসলামী মসজিদে নববীতে আসলেন। মায়েদা ইসলামী এসে বললেন, তাহিরিনী ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী, আপনি আমাকে পবিত্র করেন, আপনি আমাকে পবিত্র করেন। আর জানো, আল্লাহ নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখটা ফিরিয়ে নিলেন। আল্লাহ নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিকে মুখ ফিরান, মায়েদা ইসলামী ওই দিকে মুখ নিয়ে কয়, তাহিরিনী ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আপনি আমাকে পবিত্র করেন। আর জানহু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার মুখটা ফিরিয়ে নিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিকে মুখ ফিরিয়ে নিলেন, মায়েদা ইসলামী ওই দিকে আবার গিয়ে কয়, তাহিরিনী ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল আপনি আমাকে পবিত্র করেন। আল্লাহ নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইজি ওয়া তুব ইলাই, তুমি বাড়িতে ফিরে যাও, বাড়িতে ফিরে গিয়ে তুমি তওবা করো, আল্লাহ তোমাকে মাফ করবেন, আল্লাহ তোমাকে মাফ করবেন। মায়েদা ইসলামী বাড়িতে ফিরে যায় না। মায়েদা ইসলামী বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে পবিত্র করেন, আপনি আমাকে পবিত্র করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবারা, মায়েদা ইসলামী কি মদ পান করেছে? দেখো তো দেখো, মায়েদা ইসলামী কি মদ পান করেছে? মানুষ মদ পান করলে ব্রেন ঠিক থাকে না, মস্তিষ্ক ঠিক থাকে না। দেখো তো দেখো, মায়েদা ইসলামী কি মদ পান করেছে? ফাকামা রাজুলুন ফাস্তানকাহু, একজন লোক দাঁড়িয়ে মায়েদা ইসলামের মুখটা সঙ্গে দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ লাইসা বিখামারিন, মায়েদা ইসলামী তো মদ পান করে
করে নাই। মায়েজা ইসলামী যদি মদ পান করত, মায়েজা ইসলামের মুখ দিয়ে দুর্গন্ধ বের হইতো। ইয়া রাসূলুল্লাহ লাইসা বিখামারিন, মদ পান করার কোনো আলামত নাই, মদ পান করার তো কোনো চিহ্ন নাই। আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়েজা ইসলামীকে ডাক দিয়ে বললেন, ওরে মায়েজা ইসলামী রে, তুমি কি চুরি করেছ? মায়েজা ইসলামী বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি তো চুরি করি নাই। আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওরে মায়েজা ইসলামী, তুমি কি মানুষ হত্যা করেছো? মায়েজা ইসলামী বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি মানুষ হত্যা করি নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওরে মায়েজা ইসলামী রে, বলো তো কি হয়েছে? হিমা উতাহিরুকা, আমি তোমাকে কোন বিষয়ে পবিত্র করব? বলো মায়েজা ইসলামী, বলো জীবনে তুমি কি এমন পাপ করেছো? মায়েজা ইসলামী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী জানাইতু, আমি জিনা করেছি, আমি ব্যভিচার করেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মায়েজা ইসলামী রে, তুমি যে জিনা করেছো তোমার কি কোনো সাক্ষী আছে? মায়েজা ইসলামী বললেন, লা ইয়া রাসূলুল্লাহ, আমি যে জিনা করেছি আমার কোনো সাক্ষী নাই, আমার সাক্ষী স্বয়ং আল্লাহ। মায়েজা ইসলামী বললেন, হে আল্লাহর রাসূল, কেউ যা দেখে না তা দেখেন আল্লাহ, কেউ যেটা দেখে না সেটা দেখেন আল্লাহ। হে আল্লাহর রাসূল, আমি যে জিনা করেছি আমার কোনো সাক্ষী নাই, আমার সাক্ষী স্বয়ং আল্লাহ নিজে। বাবা গো, মায়েজা ইসলামী নিজেই স্বীকৃতি দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, আপনি আমার বিচার করুন, আপনি আমার বিচার ফয়সালা করে দিন। আল্লাহ বলেছেন, জানিয়াতু ওয়াজানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। জিনাকারিনী মহিলা আর জিনাকারী পুরুষ এরা যদি ধরা মানে, তাহলে ওদেরকে 100 বেত্রাঘাত করো। বিবাহিত পুরুষ বিবাহিতা মেয়ে দুইজন যদি জিনা করে, তাহলে ওদের বেঁচে থাকার কোনো সুযোগ নাই, ওদেরকে ইট পাটকেল মেরে মেরে দুনিয়া থেকে চিরবিদায় করে দিতে হবে। এটা আল্লাহর বিধান। জোরে সরে বলেন মারহাবা। আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঐতিহাসিক আবুল ফেদা বলেন, ঐতিহাসিক আবুল ফেদা লিখতেছেন, আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবারা রে, মায়েজা ইসলামীকে তোমরা মরুভূমির মধ্যে নিয়ে যাও। মায়েজা ইসলামীকে মরুভূমির মধ্যে নিয়ে গিয়া মায়েজা ইসলামীকে মাটিতে পুঁতে রেখে ইট পাটকেল মেরে মেরে দুনিয়া থেকে চিরবিদায় করে দাও। সাহাবায়ে কেরামরা মায়েজা ইসলামীকে মরুভূমির মধ্যে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে মায়েজা ইসলামীকে মাটিতে বুক পর্যন্ত পুঁতে রাখলেন। রাখার পরে ইট পাটকেল মারা শুরু করে দিলেন। হযরত খালিদ বিন ওলীদ বলেন, আমি বড় একটা পাথর নিলাম, পাথর নিয়ে মায়েজা ইসলামীর মস্তক লক্ষ্য করে মেরে দিলাম। মায়েজা ইসলামীর মস্তকটা খান খান করে ফেটে গেল। মায়েজা ইসলামীর মস্তক ফেটে রক্ত ছিটকে এসে আমার শরীরে লেগে গেল। খালিদ বিন ওলীদ বলেন, আমি মায়েজা ইসলামীকে গালি দিলাম, মায়েজা ইসলামী রে, তুমি বড় পাপী, তোমার শরীরের রক্ত তোমার শরীরের রক্ত আমার শরীরে লেগে গেল। মায়েজা ইসলামী রে, তুমি কত না পাপী। নবী বললেন, খালিদ বিন ওলীদ রে, মায়েজা ইসলামীকে গালি দিও না, মায়েজা ইসলামীকে গালি দিও না। মায়েজা ইসলামী গুনাহ করার পরে এমন তওবা করেছে। শুনুন সাহাবারা, মায়েজা ইসলামীর তওবাটা যদি মদিনার 70 জন মানুষের মধ্যে ভাগ করে দেওয়া হয়, মদিনার 70 জন মানুষের পাপ রাশি সব ক্ষমা করে দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আল্লাহ বলেছেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, হে ইমানদারগণ তোমরা আমার কাছে তওবা করো তওবাতান নাসুহা। বাবা গো, আমাদের বাংলাদেশে এক বক্তা আছে ভার্সিটির মাল নামে পরিচিত। কি মাল? ভার্সিটির মাল নামে পরিচিত। বাবা গো, কুষ্টিয়ায় তার বাড়ি। সে বলেছে, এমন কথা বলেছে, আমার মনে হয় ওর মধ্যে ইমানই নেই, ওকে বেত্রাঘাত করা ফরজ। কি বলেছে? যে খাদিজা এমন মহিলা, খাদিজা খাদিজা এমন মহিলা জীবনে 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, জীবনে দান সাদগাও করে নাই, জীবনে পর্দাও করে নাই। দান সাদগাও করে নাই, 5 ওয়াক্ত নামাজও পড়ে নাই, পর্দাও করে নাই। তাহলে দেখেন কি মারাত্মক কথা বলেছে, বেত্রাঘাত করা ফরজ। নবী আলাইহিস সালামের স্ত্রী খাদিজার শানে কি কথা বলেছেন। এইবার আসেন ইসলাম দরদি ভাইয়েরা, মায়েরা আমার, বোনেরা আমার, খুব মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামা শাহরাহা ওয়া সানাত ফারজাহা ফালতাদখুল মিন আইয়াবওয়াবিল জান্নাতি শার। আল্লাহ নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন মহিলা যদি 4টা কাজ করে, 4টা কাজ করলে তার জন্য জান্নাতের 8খানা দরজা খুলে দেওয়া হবে। 1 নাম্বার হলো 5 ওয়াক্ত সালাত, দিনে রাতে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। আল্লাহ নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরাইতু নাহারান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু বিহি কুল্লা ইয়াউমিন খামসান হাল ইয়াবকা মিন দারানি শাইউন ক্বালু লা ইয়াবকা মিন দারানি শাইউন ক্বালা ফাযালিকা মাসালুস সালাতিল খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া মুত্তাফাকুন আলাইহি। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও সাহাবারা, তোমাদের কারো ঘরের সঙ্গে যদি একটা নদী থাকে, ওই নদীতে তোমাদের কেউ যদি দিনে রাতে 5 বার গোসল করে, দিনে রাতে 5 বার গোসল করলে তার শরীরে কি কোনো প্রকার ধুলাবালি ময়লা থাকতে পারে? সাহাবীরা বললেন, লা ইয়া রাসূলুল্লাহ, দিনে রাতে 5 বার গোসল করলে তার শরীরে কোনো প্রকার ধুলাবালি ময়লা থাকতে পারে না। আল্লাহ নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবারা রে, আল্লাহর যে বান্দা বান্দিরা দিনে রাতে 5 বার সালাত আদায় করবে, যোহর আসর মাগরিব এশা ফজর, এই 5 বার সালাত আদায় করার কারণে ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নামাজি ব্যক্তির অতীতের সগীরা পাপগুলি, ছোট ছোট পাপগুলি সব ক্ষমা করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়লে লাভ না লস? আরো জোরে বলেন, লাভ না লস? বাবা গো, মসজিদে আজান দেয়, আমরা অনেকেই মসজিদে আসি না। আল্লাহ নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাতু, কঠিন কিয়ামতের দিনে সর্বপ্রথম সালাতের হিসাব নেওয়া হবে। আপনি 4 লক্ষ টাকা খরচ করে হজ করে আসছেন, এই হিসাব আগে হবে না। আগে কিসের হিসাব হবে? সালাতের হিসাব হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাইন সলুহাত, যার সালাত ঠিক হবে তার সব কিছু ঠিক হয়ে যাবে। ওয়াইন ফাসাদাত, যদি সালাত ব্যাঠিক হয়ে যায়, ফাসাদাত সাইরু আমালি, সব আমল নষ্ট হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। বাবাজি গো, এই জন্য কিয়ামতের মাঠে যেহেতু সালাতের হিসাব নেওয়া হবে, সালাতের প্রতি আমাদেরকে যত্নবান হতে হবে। আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে সাহাবারা শুনে রাখো, এই যে শীতের দিনে একটা গাছে
যতগুলি শুকনা পাতা থাকে, শুকনা পাতাগুলি যেমন ঝরঝর করে পড়ে যায়, মুমিন বান্দা বান্দি সালাত আদায় করলে এই গাছের মতো তার জীবনের গুনাহ খাতাগুলি ঝরঝর করে ঝরে পড়ে যাবে। জোরে সরে বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর। এইবার আসেন ও ইসলাম দরদি ভাইরা, আমাদের দেশ, এই দেশটা যদি কোরআন দ্বারা শাসিত হয়, আমাদের দেশে শান্তি আসবে কি আসবে না? একটু হুহা করেন, শান্তি আসবে কি আসবে না? শান্তি আসবে। আমরা চাই আমাদের এই সোনার বাংলাদেশ এটা কোরআন দ্বারা শাসিত হোক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহর বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না, আল্লাহ বলেন তারা কাফের। অন্য আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আল্লাহর বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না, তারা ফাসিক। আল্লাহ বলেন, ওয়াল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, যারা আমার বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না, তারা হলো জালেম, তারা হলো জালেম। এজন্য আমরা কোরআনের পক্ষে থাকতে রাজি আছি তো? বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জোরে বলতে হবে, বলি ইনশাআল্লাহ। শোনেন, একটা মজার কথা বলছি। আমি নওগাঁ থেকে মাহফিল করে আমি গাইবান্ধার উদ্দেশ্যে যাব। মাহফিল কর্তৃপক্ষ বলল, হুজুর রোডঘাটের অবস্থা ভালো না, আপনি রাত্রে যাবেন না। আমিও নাসরমান্দা, আমাকে যেতে হবে, যেহেতু আমি একজন মাদ্রাসার শিক্ষক। তা আমি রাত্রি রওনা দিলাম। প্রতিমধ্যে আমাকে ছিনতাইকারীরা ধরে ফেললো আর বলল, হুজুর আপনি সম্মানী মানুষ, আপনার কাছে কি কি আছে তাড়াতাড়ি বের করে দেন। আমার কাছে টাকা ছিল, টাকা নিয়ে নিল। দামি একটা মোবাইল ছিল, মোবাইলও নিয়ে নিল। টাকাও নিল, মোবাইলও নিল। নেওয়ার পরে ওদের মধ্যে একজন বলতেছে, হুজুরের টাকা নিলাম ঠিক আছে, কিন্তু মোবাইলটা নেওয়া তো ঠিক হচ্ছে না। ওদের মধ্যে আর একজন বলতেছে যে হুজুরের মোবাইল নেওয়া যাবে না, এটা কোন হাদিসে আছে? দেখছেন, ওরা হাদিস খুঁজতেছে। তো যাই, ওদের মধ্যে আর একজন বলতেছে, হুজুরের মোবাইলটা দিয়ে দাও। হুজুর ওয়াজ মাহফিলের দাওয়াত মোবাইলের মাধ্যমেই তো পায়, কাজেই হুজুরের যদি কামাই না হয় আর একদিন ধরলে আমরা কিছুই পাবো না, কাজেই হুজুরক মোবাইল দিয়ে দাও। ওরা আমাকে মোবাইল দিল, টাকা নিয়ে নিল। নেওয়ার পরে ওরা বলতেছে, হুজুর আমাদের জন্য দোয়া করবেন। আচ্ছা বলেন তো, ওদের জন্য কি দোয়া করব? আমি শুধু এটাই বললাম যে আল্লাহ আপনাদেরকে হালাল উপার্জন করার তৌফিক দান করুন। দেখেন, ওরা দোয়া নেওয়ার জন্য রাস্তার ধারে থাকে। এই দেশ সোনার বাংলাদেশ যদি কোরআন দ্বারা শাসিত হয়, তাহলে এই দেশে ছিনতাইকারী থাকবে? আরো জোরে বলেন, থাকবে? সকলখোর থাকবে? মিথ্যা থাকবে? গান বাজনা থাকবে? জিনা ব্যভিচার থাকবে? তাস জুয়া মদ এগুলা থাকবে? থাকবে না, সব বন্ধ হয়ে যাবে। আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ তুমি আমাদের এই সোনার বাংলাদেশটা কোরআন সুন্নাহ অনুযায়ী তুমি পরিচালিত করার তৌফিক দান করো, বলি আমিন। এইবার আসেন ইসলাম দরদি ভাইরা, আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন।
আল্লাহ বলেছেন, ও ঈমানদারেরা, আমি আল্লাহ তোমাদেরকে কি এমন একটি ব্যবসার কথা বলে দেব না যে ব্যবসা করলে তোমরা যন্ত্রণাদায়ক শাস্তি থেকে রেহাই পাবে, যন্ত্রণাদায়ক শাস্তি থেকে মুক্তি পাবে। সেই ব্যবসা হলো তুমিনুনা বিল্লাহ, তোমরা আমার প্রতি ঈমান আনবে আর আমার রাসূলের প্রতি ঈমান আনবে, আর তোমাদের জান আর মাল দিয়ে আমার পথে জিহাদ করবে যদি তোমরা জানো ইহার মধ্যে কল্যাণ রয়েছে। বাবা গো, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। এক ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাল ঈমান, ঈমানটা কি জিনিস আমি জানতে চাই। আল্লাহ নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। ভালো কাজ করলে যদি তোমাকে ভালো লাগে, খারাপ কাজ করলে যদি তোমার মনে ব্যথা লাগে, জেনে নিও তুমি মুমিন, তুমি মুমিন। বাবা গো, আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুনে রাখো রে এ সাহাবীরা, এমন একটা সময় আসবে, এমন একটা জামানা আসবে, ইসলাম থাকবে, ইসলাম নামে মাত্র থাকবে, ইসলামের না ইসলাম বাস্তবায়ন হবে না। এমন একটা সময় আসবে মসজিদ পাকা হয়ে যাবে, মুসল্লি মসজিদে আসবে না। মসজিদ, আমাদের দেশের মসজিদগুলি পাকা কিন্তু মুসল্লি হয়েছে কাঁচা। জোরে বলেন, কথা ঠিক নেবে ঠিক? আমি একদিন এক মুরব্বীকে বললাম, চাচা আপনি তো দাওয়াত দিয়েছেন, আমরা তো এসেছি। মুরব্বী বলল, বাবা হ্যাঁ দাওয়াত দিয়েছি, আপনারা এসেছেন, খুব ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ খুশি হয়েছি। মুরব্বীকে বললাম, চাচা আপনাকে একটা প্রশ্ন করতে চাই। মুরব্বী বলল, বাবা কি বলবা? আমি বললাম, চাচা বলেন তো জহরের ফরজ সালাত কয় রাকাত? মুরব্বী ভাবা নাই, চিন্তা নাই, মুরব্বী বলে দিল 6 রাকাত। পাশে মুরব্বীর স্ত্রী বসেছিল, তুমি মান সম্মান সব নষ্ট করলা গো, এখনো সময় আছে, এই যে 4 রাকাতের কথা বলেন। মুরব্বী স্ত্রীকে এক ধমক, এই চুপ কর, হুজুরকে 6 বলতেছি তাই মানতেছে না, 4 রাকাতের কথা বললে হুজুর মানবে? দেখেন, নামাজ পড়ে না, নামাজের রাকাত সংখ্যাটাও জানে না, কত বড় হতভাগা। আল্লাহ নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে সাহাবীরা শুনে রাখো, লা তাহকিরান্না মিনাল মারুফি শাইআন, দিনের কোনো ভালো কাজকে তুচ্ছ মনে করো না, দিনের কোনো ভালো কাজকে তোমরা ছোট মনে করো না। সহিহ মুসলিমে একটা হাদিস এসেছে, একজন লোক রাস্তা দিয়ে যাচ্ছিল, রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখতে পেল একটা কাঁটাযুক্ত ডাল রাস্তার উপরে ঝুলন্ত অবস্থায় রয়েছে। তখন ওই লোকটা কি করলো, ওই কাঁটাযুক্ত ডালটা রাস্তা থেকে সরিয়ে দিল। আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই লোকটা জান্নাতে চলে গেছে। দেখেন, কার জীবনের কোন আমল কবুল হবে এটা আমরা কেউ জানি? আরো জোরে বলেন, কেউ জানি? জানি না। এজন্য কোনো ভালো কাজকে তুচ্ছ মনে করা যাবে না, ছোট মনে করা যাবে না। সহিহ বুখারীতে আরেকটা হাদিস এসেছে, এক চরিত্রহীনা মহিলা, এক ব্যভিচারিণী মহিলা রাস্তা দিয়ে যাচ্ছিল। রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখতে পেল যে একটা কুকুরের বাচ্চা পিপাসায় লাফালাফি করতেছে। ওই মহিলার বড় দয়া হয়ে গেল, মায়া হয়ে গেল। পায়ে ছিল চামড়ার মোজা, চামড়ার মোজা পা থেকে খুলে কিছু পানি ওই মোজায় উঠাইলো। উঠানোর পরে এই পানিটুকু কুকুরের বাচ্চাকে পান করাইলো। এই মহিলার এই আমলে আল্লাহ এত খুশি হয়েছেন, এত রাজি হয়েছেন, এই মহিলাকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। হাদিসটা সহিহ বুখারীতে এসেছে। শোনেন, কার জীবনের কোন আমল কবুল হবে এটা আমরা কেউ জানি না। আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন একটা দোয়া আছে, ওই দোয়াটা কেউ যদি পাঠ করে, ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। কি হয়ে যাবে? জান্নাত ওয়াজিব হয়ে যাবে। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال رضيت بالله ربا وبالإسلام دينا
وبه محمد نبيا وجبت له الجنة رواه أبو داود আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত ওয়ালা তিনি বলেন ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ক্বালা রাযিতু বিল্লাহি রাব্বান যে ব্যক্তি বলবে রাযিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহাবারা শুনে রাখো রে যে ব্যক্তি এই দোয়াটা পাঠ করবে এই দোয়াটা পাঠ করার কারণে ওয়াজাবাত লাহুল জান্নাহ তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে বাবা গো এই জন্য এই দোয়াটা আমরা বেশি বেশি পাঠ করব আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন বলি আমিন আচ্ছা বলেন মসজিদ ভালো জায়গা না বাজার ভালো জায়গা আরো জোরে বলেন মসজিদ ভালো জায়গা না বাজার ভালো জায়গা মসজিদ সর্বোত্তম জায়গা বাজার নিকৃষ্ট জায়গা এটা সহিহ মুসলিমে এসেছে বাবা গো মসজিদ ভালো জায়গা বাজার নিকৃষ্ট জায়গা আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান দাখালা সুকা যে ব্যক্তি বাজারে প্রবেশ করলো বাজারে প্রবেশকালে একটা দোয়া পাঠ করলো দোয়াটা সুনান তিরমিজিতে বর্ণিত হয়েছে বাবা গো আজকের যিনি সভাপতি অত্যন্ত জ্ঞানী মানুষ কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইলমে আমালে বরকত দান করুন বলি আমিন আল্লাহ তাকে নেক হায়াত দান করুন বলি আমিন এই হাদিসটা সুনান তিরমিজিতে বর্ণিত হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান দাখালা সুকা যে ব্যক্তি বাজারে প্রবেশ করলো বাজারে প্রবেশকালে এই দোয়াটা পাঠ করলো দোয়াটা কি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুত বিয়াদিহিল খায়রু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির যে ব্যক্তি এই দোয়াটা পাঠ করবে কাতাবাল্লাহু লাহু আলফা আলফি হাসানা আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 10 লক্ষ নেকি লিখবেন জোরে সরে বলেন মারহাবা 1 লক্ষ নয় 2 লক্ষ নয় 3 লক্ষ নয় 4 লক্ষ নয় 5 লক্ষ নয় 10 লক্ষ কয় লক্ষ 10 লক্ষ ওয়া মাহানহু আলফা আলফি সাইয়্যা তার 10 লক্ষ গুনাহ খাতা আল্লাহ মার্জনা করে দিবেন ক্ষমা করে দিবেন ওয়া রাফা লাহু আলফা আলফি দারাজা তার 10 লক্ষ মান মর্যাদা বৃদ্ধি করে দিবেন অন্য একটা রিওয়ায়াতে এসেছে ওয়া বুনিয়া লাহু বাইতান ফিল জান্নাহ তার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করা হবে এই চান্স কি ছাড়া যাবে মুরব্বিরা একটু কথা বলেন এই চান্স কি ছাড়া যাবে যাবে না বাজারে প্রবেশ করলেই এই দোয়াটা বলবেন 10 লক্ষ নেকি হবে 10 লক্ষ গুনাহ মাফ হবে 10 লক্ষ মান মর্যাদা বৃদ্ধি হবে জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করবেন আল্লাহ এই ঘরটা আপনি পাবেন আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন বলি আমিন আল্লাহ আমাদেরকে সুমতি দান করুন বলি আমিন আল্লাহ নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সাইয়্যিদুল ইস্তিগফার ক্ষমা প্রার্থনার সর্বশ্রেষ্ঠ দোয়া এই দোয়াটা যে ব্যক্তি রাত্রি বেলায় পাঠ করবে মাতা সে যদি মারা যায় কবলা ইউসবিহা সকাল হওয়ার আগে যদি মারা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাহুয়া মিন আহলিল জান্নাহ সে হবে জান্নাতবাসী যে ব্যক্তি সকালে পাঠ করবে রাত হওয়ার আগে যদি মারা যায় সন্ধ্যা হওয়ার আগে যদি মারা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাহুয়া মিন আহলিল জান্নাহ সে হবে জান্নাতবাসী দোয়াটা কি আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা দোয়াটা একটু বড় আছে সবাই মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ বাবা গো একটু আগে আমি একটা আয়াত তেলাওয়াত করেছিলাম আয়াতটা হলো আল্লাহ বলেছেন অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ তোমাদের জান আর মাল দিয়ে আমার পথে তোমরা জিহাদ করবে আজকে সারাংপুর নতুন পাড়া জামে মসজিদের উন্নয়ন কল্পে আয়োজিত ইসলামী জালসা আজকে জান লাগবে না
আজকে মাল লাগবে। কি লাগবে? আজকে জান দেওয়া লাগবে না, মাল দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? মাল দেওয়া লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতবাউল মাইয়াতা সালাসাতুন, মৃত্যু ব্যক্তির সাথে তিনটি জিনিস যায়। ফায়ারজিউ ইসনানে, দুইটা জিনিস ফিরে আসে। তিনটি জিনিস কি কি যায়? ইয়াতবাউ আহলুহু ওয়া মালুহু, তার আহাল পরিবার, তার মাল, তার আমল, এই তিনটা জিনিস যায় কবর পর্যন্ত। ফায়ারজিউ ইসনানে, দুইটা জিনিস ফিরে আসে। একটা হলো তার আহাল পরিবার তাকে কবরস্থ করে বাড়িতে চলে আসে, আর একটা হলো তার মাল বাড়িতে ফিরে আসে। শুধুমাত্র একটা জিনিস অবশিষ্ট থাকে, তা হলো আমল। আমল দুই প্রকার, একটা হলো সালে আমল, সহি আমল, আর একটা কি? বদ আমল। এই দুইটা আমল মানুষের সাথে কবরে যাবে। বাবা গো, মসজিদে সহযোগিতা করা এটা সবচেয়ে বড় মহৎ কাজ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কেউ যদি টাকা দিয়ে, পয়সা দিয়ে মসজিদ ঘর নির্মাণ করার জন্য সহযোগিতা করে, আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বানাল্লাহু লাহু